সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন তথা সার্ককে পুনরুজ্জীবনের দাবি তুলেছে বাংলাদেশ। গত সপ্তাহে মাস্কটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রসঙ্গটি উত্থাপন করলেও তা নিয়ে তখন প্রকাশ্যে কোনো কথাই বলেনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্কর সামাজিক মাধ্যমেও বিষয়টি উল্লেখ করেননি, বরং তিনি বিমস্টেক নিয়ে কথা বলেছেন। তবে গতকাল শুক্রবার মুখ খুলেছে ভারত। বাংলাদেশকে বার্তা দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের পুনরুজ্জীবন প্রশ্নে সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, যখন মাস্কটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের মন্ত্রী এস জয়শঙ্করের যে বৈঠক হয়েছে তাতে সার্কের বিষয়টি উত্থাপন করেছে বাংলাদেশ। এই প্রসঙ্গে রণধীর বলেন, দক্ষিণ এশিয়ার প্রত্যেকে জানেন যে কোন দেশ এবং কোন দেশের কাজকর্ম সার্কের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। গত সপ্তাহে তৌহিদ হোসেনকে জয়শঙ্কর এ কথাও বলেছে। সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয়। ভারতের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাসবাদের বিষয়টাকে যেন সাধারণভাবে না দেখে বাংলাদেশ। এদিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশের কোনো উপদেষ্টার কিছু মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জসওয়াল বলেন, ভারত এসব মন্তব্য নজরে রেখেছে। ওই ধরনের মন্তব্য ও বাংলাদেশের সঙ্গে কাজকর্মের তার প্রভাব প্রতিক্রিয়া বিষয়ে ভারতের গোচরে রয়েছে। জসওয়াল বলেন, এই ধরনের মন্তব্য অবশ্যই সহায়ক নয়। এর প্রতিক্রিয়া কি তা তাদেরই ভেবে দেখা দরকার। গত বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক বলেছিলেন, বাংলাদেশে ৫ আগস্টের পালাবদলের পর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগগুলো অতিরঞ্জিত মিডিয়ার সৃষ্টি। ব্রিফিংয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জসওয়াল বলেন, গত কয়েক মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কি হয়েছে সে বিষয়ে সবাই অবগত। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বারবার প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।